নমস্কার, আমি তনুশ্রী অধিকারী, আপনাদের ফিজিওথেরাপিস্ট, যোগা থেরাপিস্ট অ্যান্ড যোগা ট্রেনার। আমাদের ইউটিউব চ্যানেল যোগা ফর হেলথ ইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের বিষয় সার্ভাইকাল স্পন্ডোলাইটিস। এই সার্ভাইকাল স্পন্ডোলাইটিস কী কারণে হয় এবং এই সার্ভাইকাল স্পন্ডোলাইটিস হলে আমরা কি করে বুঝবো, সেই সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা বলবো। আগে জানতে হবে সার্ভাইকাল স্পন্ডোলাইটিস কোথায় হয়। আমাদের মাথার পিছন দিকে থেকে মলদ্বার পর্যন্ত যে শিরদাঁড়া রয়েছে, সেই শিরদাঁড়ার 1 থেকে 7 পর্যন্ত যে হাড়ের টুকরো রয়েছে, সেই হাড়ের টুকরোটাকে হচ্ছে সার্ভাইকাল স্পন্ডোলাইটিস। এই হাড়ের টুকরোর মাধ্যমে অনেকগুলো জেলি অংশ থাকে। এই জেলিগুলো যখন শুকনো হয়ে যায়, দুটো হাড়ের টুকরো যখন এক জায়গায় জুড়ে যায়, তার ঘর্ষণের ফলে যে ব্যথা অনুভূত হয় সেটাই হচ্ছে সার্ভাইকাল স্পন্ডোলাইটিস। বা অনেক সময় দুটো হাড় ঘর্ষণের ফলে যে গ্যাপ শুরু হয়ে যায়, সেই গ্যাপের মাঝখানে ব্যথা শুরু হলেই সেটাই হচ্ছে সার্ভাইকাল স্পন্ডোলাইটিস। এই সার্ভাইকাল স্পন্ডোলাইটিস হলে আমরা বুঝবো কী করে? সার্ভাইকাল স্পন্ডোলাইটিস হলে প্রথমে মাথা যন্ত্রণা করবে, ঘাড়ের কাছে যন্ত্রণা করবে, মাথা ঘুরবে, বমি বমি ভাব এই সমস্ত মনে হবে। তাহলে আজ আমরা এই ভিডিওতে কিছু সার্ভাইকাল স্পন্ডোলাইটিসের জন্য কিছু যোগা এক্সারসাইজ দেখাবো। সেই এক্সারসাইজগুলো তোমরা যদি করতে পারো, তাহলে তোমরা সার্ভাইকাল স্পন্ডোলাইটিসের সমস্যা থেকে মুক্তি পেতে পারো। আমাদের প্রথম এক্সারসাইজ হচ্ছে পিছন দিকে, ঘাড়ের পিছন দিকে এইভাবে হাতটাকে দিতে হবে। দিয়ে ঘাড় সোজা রেখে সামনের দিকে হাতটাকে দিয়ে প্রেস করতে হবে। প্রেস করে 10 সেকেন্ড হোল্ড করে রেখে তারপরে ছেড়ে দিতে হবে। দিয়ে 10 বার করতে হবে। ঠিক ঘাড়ের মাঝখানে এইভাবে প্রেস করতে হবে। ঘাড় সামনের দিকেও যাবে না, পিছন দিকেও যাবে না, মাথা পুরো সোজা রেখে ঘাড়টাকে স্ট্রেট রেখে হাতটাকে পিছন দিক থেকে খালি এইভাবে পুশ করতে হবে। এইভাবে পুশ করে 10 সেকেন্ড ধরে রেখে তারপরে ছেড়ে দিতে হবে। দিয়ে আবার করতে হবে, এইভাবে করতে হবে 10 বার। আমাদের দ্বিতীয় এক্সারসাইজ হচ্ছে নিচের দিকে থুতনিটাকে প্রেস করা। মাথা সোজা করে রেখে হাত দিয়ে খালি ওপর দিকে থুতনিটাকে চাপ দিতে হবে। এতে 10 সেকেন্ড ধরে রেখে তারপরে ছেড়ে দেবেন। আবার ছেড়ে দিয়ে আবার করবেন, এইভাবে করবেন 10 বার। আমাদের তৃতীয় এক্সারসাইজ, প্রথমে হচ্ছে হাতটা কানের ওপরে রেখে এক পাশে প্রেস করতে হবে, 10 সেকেন্ড হোল্ড করে রেখে ছেড়ে দিয়ে তারপরে অপর পাশে প্রেস করতে হবে। এটাও 10 সেকেন্ড হোল্ড করে ছেড়ে দেবে। এইবার দু সাইডেই অল্টারনেট করে 10 বার করে করতে হবে। আমাদের চতুর্থ এক্সারসাইজ হচ্ছে সামনের দিকে কপালটাতে চাপ দেওয়া। এইভাবে হাতটাকে আপনারা এইভাবেও রাখতে পারেন বা এইভাবেও প্রেস করতে পারেন, কিন্তু মাথা সোজা রেখে শুধুমাত্র সামনের দিক থেকে প্রেস করতে হবে। এইভাবে প্রেস করে 10 সেকেন্ড হোল্ড করে রেখে তারপরে ছেড়ে দেবেন। দিয়ে করবেন 10 বার। আমাদের পঞ্চম এক্সারসাইজ হচ্ছে পিছন দিকে হাতটাকে নিয়ে গিয়ে কাঁধটাকে এইভাবে চাগিয়ে তোলা। চাগিয়ে তুলে 10 সেকেন্ড হোল্ড করে তারপরে ছেড়ে দেবেন। দিয়ে আবার করবেন, করে 10 সেকেন্ড হোল্ড করে ছেড়ে এইভাবে করবেন 10 বার। যাদের সার্ভাইকাল স্পন্ডোলাইটিস আছে তারা যদি প্রতিদিন সকালবেলা এবং সন্ধ্যেবেলা নিয়ম করে দুবেলাই যদি এক্সারসাইজগুলো করতে পারে, তাহলে তাদের সার্ভাইকাল স্পন্ডোলাইটিসের সমস্যা থেকে মুক্তি পেতে পারে। যাদের সার্ভাইকাল স্পন্ডোলাইটিস হয়েছে তারা মাথা ঝুঁকিয়ে বেশি কাজ করবেন না, মাথাতে বেশি ভারী জিনিস চাগাবেন না, ঠান্ডা লাগাবেন না, উঁচু বালিশে শোবেন না, নরম পাতলা বালিশে শুতে হবে। আর দেখতে হয় এই এক্সারসাইজগুলো কন্টিনিউ করে যেতে হবে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।